গেল বছরের চেয়ে 16.5% বাড়িয়ে চলতি অর্থ বছরের জন্য $63 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 15% নামিয়ে আনার চেষ্টা চলছে। বাণিজ্য ঘাটতি কমাতে নেওয়া পদক্ষেপে আশাবাদী সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল অর্থ বছরে দেশের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্য ধরা হয়েছিল $57 বিলিয়ন। বছরের ব্যবধানে তা 6 বিলিয়ন বাড়িয়ে এবার ধরা হয়েছে $63 বিলিয়ন। এর মধ্যে সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $16 বিলিয়ন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা জানান, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ ব্যাংক ঋণের সুদহার কমানো গেলে পোশাক খাতের রপ্তানি লক্ষ্য অর্জন সম্ভব হবে। আমরা হয়তো এর চেয়ে বেশি করার সুযোগ আমাদের সামনে আসবে, কিন্তু সেই সুযোগগুলি নিতে গেলে আমাদের আবার আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, আমাদের দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের 20% পাল্টা শুল্ক আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আলোচনা এখনো চলমান। এছাড়া অশুল্ক বাধা দূর করার বিষয়েও সচেষ্ট আছে সরকার। ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের নিজস্ব অর্থনীতির সক্ষমতাকে কোনোভাবেই আমরা ক্ষতিগ্রস্ত করিনি এবং সে ব্যাপারে আমরা যথেষ্ট সংবেদনশীল ছিলাম এবং পরিশেষে আমরা আশা করি যে এর বিনিময়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতি তাৎপর্যপূর্ণভাবে হ্রাস করে নিয়ে আসতে পারব। তিনি আরও জানান, বাণিজ্য ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। প্রয়োজনীয় যতটুকু সংবেদনশীলতার সাথে এটাকে অ্যাড্রেস করা দরকার আমরা সেটা করছি, বাট অফকোর্স এটা ওনাদের পার্টিসিপেশনের উপরে নির্ভর করে, শুধু আমাদের একার সিদ্ধান্ত এটা হবে না। স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির কথা ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।